ফোন কভারের ওপরে কী করে এই কৃষ্ণজির পেইন্টিংটা করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই যে ফোন কভারটাই দেখছো, এইটা আমার একটা দিদি, সে আমাকে কভারটা দিয়ে বলে যে তোমার পছন্দের মতন কিছু একটা করে দিতে। তো আমি বসে পড়লাম কাজে। তো এই যে কভারটা দেখছো, সে কিছুদিন আগেই কিনেছিল এবং ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন ছিল না বলে সে আমাকে দিয়ে বলল যে তুমি এর ওপরে কিছু ডিজাইন করে দাও। তো আমি ভাবলাম এর ব্যাকগ্রাউন্ডে মানে এর ওপরে কিছু কালার না করে ভিতরে কিছু করা যাক, অর্থাৎ ওপরে যদি কালার করি কভারটা কদিন পর নষ্ট হয়ে যাবে। ওই জন্যেই কিন্তু আমি এর ওপরে কোনো ডিজাইন করিনি। আমি এর মাপে প্রথমে একটি কাগজ কেটে নিয়েছি, তারপরে কিন্তু কাগজের ওপর ডিজাইন করে কাগজটা কিন্তু আমি কভারের ভিতরে অ্যাপ্লাই করব, যাতে জল লাগলেও কোনো প্রবলেম না হয় এবং হাত লাগলেও যেন কোন ডিজাইনটা কোনো নষ্ট না হয়। এইটা দেখো, আমি প্রথমে আগে একটি কাগজের মাপে আমি কিন্তু এই ফোন কভারের মাপে কাগজটা কেটে নিয়েছি। দেন ওপরে কিউট একটা কৃষ্ণজির পেন্টিং করেছি। তারপরে দেখো একে একে আমি এখানে সব প্রত্যেকটা কালার কিন্তু আমার ইচ্ছে মতন কালারটা করেছি। হ্যাঁ, এখানে কৃষ্ণজির গায়ের কালারটা আমার ইচ্ছা মতন করিনি, ওইটা আমি যেরকম বেসিক কালার হয় সেটাই করেছি। তো ব্যাকগ্রাউন্ডে আমি ভেবেছিলাম ইয়েলোটা দিলে বেশি মানাবে, তাই আমি ইয়েলোটা দিয়েছি আর নিচের দিকে হালকা একটু আমি গ্রিনের আভা রেখেছি। তো দেখো আমি এরপরে মানে কৃষ্ণজির আমি এখানটাতে গায়ের রঙটা করেছি একদম লাইট স্কাই ব্লুটা দিয়ে, আমি কিন্তু শেড দিয়েছি 4 সাইডে ডিপ ব্লু দিয়ে। দেন দেখো আমি এখানে কৃষ্ণজির ধুতিটা করেছি অরেঞ্জ এবং ধুতির ওপরে একটা উনি টাইপের ছিল সেটা আমি করেছি ইয়েলো। আর এরপরে দেখো আমি একে গয়নাকাটি করে নিয়ে আমি চুলটা করে নিয়েছি। চলো এরপরে আমি ময়ূরের পালকটা করি। তো ময়ূরের পালকটা তোমরা অনেকেরই অসুবিধা হতে পারে, তো ময়ূরের পালকটা প্রথমে করার জন্য আমাদের কিন্তু একদম সরু তুলি লাগবে। তো এখানে আমি 000 তুলিটা নিয়েছি। তো প্রথমেই আমি আমাদের ময়ূরের পালক করতে গেলে হলুদটা দিতে হয়, তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু হলুদ দিয়েছিলাম আমার সেহেতু হলুদটা এখানে দিতে হয়নি। তো প্রথমে স্যাপ গ্রিনের সাথে সামান্য পরিমাণ আমি হলুদ মিশিয়েছিলাম, তাতে আমাদের এখানে লাইট গ্রিনটা চলে এসছে। দেন আমি এখানে কিন্তু প্রথম লেয়ারটা স্যাপ গ্রিন আর হলুদ মিশে করেছি। তারপরে দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু আমি মানে ডিপ গ্রিনটা করা শুরু করেছি। ডিপ গ্রিনটা দেওয়ার পরে আমি ডিপ গ্রিনের সাথে কিছুটা ডিপ নীল মিশিয়ে আমি এখানটাতে লাস্ট মানে ফিনিশিং টাচটা করছি। তারপরেও না আমার কিছু কমতি কমতি লাগছিল, তারপরে ভাবলাম এর উপরে কিছুটুকুনি মানে হাইলাইট করার জন্য আমি এখানটা দেখতেই পাচ্ছ আমি গ্লিটার ইউজ করেছি। গ্লিটার বলতে আমি এখানটা কিন্তু গোল্ডেন কালারের যে ফেব্রিকগুলো হয় সেইটা ইউজ করেছি। তারপরে দেখো মাথার যে মুকুট মানে ময়ূরের পালকটা ছিল সেইটা করেছি। দেন আমি কিন্তু চোখে দুটো ডট দিয়ে চারদিকে মার্কার দিয়ে আমি আউটলাইনটা করে নিয়েছি আর মাথায় ছোট্ট একটা তিলক এঁকে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে দেখো অবশ্যই কমেন্টে একবার হরে কৃষ্ণ লিখে দিয়ে যেও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর তোমরাই বলো বুদ্ধিদা কেমন ছিল। দেখো ভিতরে রাখার পরে কিন্তু ফোন কভারটা একটা আলাদাই লুক চলে এসছে, কারণ এইটা কৃষ্ণজির একটা ছোট্ট ছবি ছিল, তার জন্যে কিন্তু এতটাই সুন্দর লাগছিল। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু তোমাদেরকে করে দেখাবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।